ওখানে সেপারেশনটা যদি এমন পর্যায়ে চলে যায় যে আসলে আর ওটা টিকানো কঠিন হয়ে গেছে, সেপারেশন একটা আযাবের জীবন এটা। না স্ত্রী আছে, না স্বামী আছে, আবার আলাদা আলাদা, আবার তালাকও হচ্ছে না, এটা একটা আযাবের। তো এটা কোরআনের মধ্যে একটা নিষেধ আছে। স্বামীকেই বলা হচ্ছে যে তুমি আটকে রেখো না এরকম করে। তো অদ্ভুত, এখানে যত গুণাগুলো হবে, মেয়ে যদি কোনো গুনাহ করে ফেলে, তো স্বামীর জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর স্বামীর স্ত্রীর কারণে যদি স্বামী বিয়ে না করতে পারে অন্য কোথাও, তো এই স্ত্রী দায়ুস বলা হয়, অথবা স্বামীকে দায়ুস বলা হবে, দুইজনের একজন। এদের দুইজনের একজনের কারণে অপরজন যদি মানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, গুনার কাজ করে, জিনা করে, তো ওটা দায়ুস হয়ে যায়। এই জন্য এই জিনিসটাকে কোনো সময় প্রমোট করবেন না। আপনার আত্মীয় স্বজন হলে খুব শক্ত ভাবে বলে দেন যে হয় ছাড়াছাড়িতে চলে যাও। এই আবার কোন দেশি কথা, সেপারেশন 2 বছরের পর বছর সেপারেশন থাকবে, পাইছোটা কি? আর বিয়ে করার পরে যখন মানুষ এরকম হয়ে যায়, তখন বড় সমস্যা হয়, স্ত্রীরও সমস্যা হয় শারীরিক ভাবে, মানসিক ভাবে, স্বামীরও। তো এই জন্য আমার পক্ষ থেকে বলবেন যে আমাদের উস্তাদের এখন একটু রেগে গেছেন, মানে তালাক হয় তালাক দাও, নতুবা থাকো। মিলে এ করতে পারো না, যদি না মিল হয় 2 বছর সেপারেশন, তালাক দিয়ে ফেলো। আর কি, এটা হলো আমার কথা। আর যদি ওরা তালাক না দিতে চায়, তাহলে জোর করে তালাক করে নেবেন না, দাওয়াতি কাজ করবেন। এখন মেয়েটা যদি সুযোগ পায় অন্য কোথাও ভালো কোনো জায়গায় পড়া, যেখানে দিনের উপরে, মালয়েশিয়া যদি ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া যদি হয়, যেখানে আমি পড়েছি, সেখানে মেয়েদের আলাদা আলাদা ঘরটর আছে, আর তার সাথে যদি তার মা যায়, তাহলে অবশ্যই জায়েজ আছে, এর কোনো সমস্যা নেই। কিন্তু তার সাথে মাহরাম নাই, একা একা সে যাচ্ছে, আবার বিবাহিত সেপারেটেড, এর মানে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য আমার পক্ষ থেকে সালাম দেবেন, দোয়া করি তাদের জন্য, কিন্তু বিষয়টা এরকম মধ্যে রাখার চেষ্টা করবেন। তার মা যদি যায়, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।